প্রিয় ছাত্রছাত্রী, আজকের যে ক্লাসটা আমি শুরু করব সেটা হচ্ছে ক্লাস 8-এর প্রথম পর্ব, অর্থাৎ অপারেটিং সিস্টেম। ক্লাস 8-এর একদম প্রথম চ্যাপ্টার হচ্ছে কম্পিউটারের অপারেটিং সিস্টেম। তো শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই, এর আগেও বলেছি, তোমরা যদি কেউ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা একটা বেল আইকন আছে, ওটাকে প্রেস করে অন করে রাখবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। তাহলে আজকের ক্লাস যেটা, চ্যাপ্টারটার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখো কি বলছে, অপারেটিং সিস্টেম কি, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। যে সিস্টেম সফটওয়্যার, হার্ডওয়্যার, সফটওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে কম্পিউটারের সমস্ত কার্যপ্রণালী পরিচালনা করে তাকে অপারেটিং সিস্টেম বা ওএস বলা হয়, যেমন ডস, উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স ইত্যাদি। তাহলে অপারেটিং সিস্টেম কী জিনিস? অপারেটিং সিস্টেম ফার্স্ট অফ অল একটা সফটওয়্যার আমরা বলতে পারি। তাহলে কি বলছে, যে সিস্টেম সফটওয়্যার, হার্ডওয়্যার, সফটওয়্যার ব্যবহারকারীর মধ্যে, ঠিক আছে, মানে কম্পিউটারের যে পার্টসগুলো আছে, কিবোর্ড, সিপিইউ, মাউস, মনিটর, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। দেন আরও যে সফটওয়্যারগুলো আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো ছবি আঁকার জন্য, ড্রয়িং করার জন্য পেইন্ট, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, নোটপ্যাড, এগুলো, প্লাস যারা আমরা কম্পিউটার ব্যবহার করি, অর্থাৎ আমরা ব্যবহারকারী, ঠিক আছে। তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে কি করে, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে কম্পিউটারের সমস্ত কার্যপ্রণালী পরিচালনা করে, তাকেই আমরা অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার বলি, বা শর্টকাটে আমরা ওএস বলি। ওএসের উদাহরণ কি? ডস। ডস হচ্ছে, ডসের পুরো নাম হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। এটা একটা অপারেটিং সিস্টেমের নাম বা সিস্টেম সফটওয়্যারও বলতে পারি। উইন্ডোজ বেসিক্যালি আমাদের দিকে যেটা খুব চলে, এটা একটা অপারেটিং সিস্টেমের নাম। ইউনিক্স, এটাও একটা অপারেটিং সিস্টেম। লিনাক্স, এটাও একটা অপারেটিং সিস্টেম। বেসিক্যালি স্কুলে তোমাদের যেটা, আমাদের স্কুলের যে কম্পিউটারগুলো আছে সেখানে সব লিনাক্সের উবুন্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে, কারণ এটা ওপেন সোর্স, ফ্রি অফ কস্টে এটা পাওয়া যায়, সেই জন্য আরও বেশি ইউজ করা হয় এটা। তাহলে অপারেটিং সিস্টেম আমরা বুঝলাম যে সফটওয়্যার, হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে কী করে, যোগসূত্র স্থাপন করে কম্পিউটারের সমস্ত কার্যপ্রণালীগুলোকে মেনটেন করে, তাকেই আমরা অপারেটিং সিস্টেম বলি। উদাহরণ হিসাবে ডস একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, ইউনিক্স একটা, লিনাক্স একটা, এগুলো অপারেটিং সিস্টেম। তারপরে দেখো নিচে কি বলছে, মোবাইলে ব্যবহৃত অ্যান্ড্রয়েডও এক প্রকার অপারেটিং সিস্টেম। তাহলে কম্পিউটারে যেমন অপারেটিং সিস্টেম থাকে, একই রকমভাবে মোবাইলের মধ্যেও কিন্তু অপারেটিং সিস্টেম থাকে। ওই জন্য দেখবে অনেকেই আমরা স্মার্টফোনকে অ্যান্ড্রয়েড ফোন বলি, অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডটা হচ্ছে অপারেটিং সিস্টেমের নাম, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই মোবাইল বলো, কম্পিউটার বলো, একে পরিচালনা করতে হয়। পরিচালনা করার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হয়, সেটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। তো কম্পিউটারের ক্ষেত্রে সে অপারেটিং সিস্টেম যেমন ডস, উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, একই রকমভাবে মোবাইলের ক্ষেত্রে সে অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড, বা যেগুলো অ্যাপেলের ফোন হয় সেগুলোতে ম্যাক অপারেটিং সিস্টেম, আইফোন যেগুলো আমরা বলি সেগুলো ইউজ করা হয়। এরপরে আমরা চলে আসছি অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা। অপারেটিং সিস্টেম কি জানলাম, তাদের উদাহরণও জানলাম। এরপর আমরা আসছি অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অফ অপারেটিং সিস্টেম। অবশ্যই অপারেটিং সিস্টেম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো তার প্রয়োজনীয়তাগুলো কী কী সেগুলো আমরা একটু আজকে জেনে নেব। দেখো প্রথমে কি বলছে, অপারেটিং সিস্টেমের সাহায্যে 1 নম্বর, টোটাল 5খানা এখানে পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর কি বলছে, বুটিং প্রক্রিয়ায় কম্পিউটার চালু করা হয়। বুটিং প্রক্রিয়া, বুটিং বলতে কি বোঝায়, যখন আমরা কম্পিউটারকে চালু করি, চালু করার পর দেখবে কম্পিউটার চালু হওয়ার আগে পর্যন্ত স্ক্রিনে অনেক কিছু লেখা আসে বা কিছু একটা সময় নেয়। ওই সময়টা তুমি যদি কম্পিউটারে কোনো কিবোর্ড বলো, মাউস বলো, প্রেস করো, কাজ করো, কোনো রকমভাবে কাজ করবে না। ওই যে সময়টা কম্পিউটার কি করে, নিজেকে কাজ করার জন্য প্রস্তুত করে। মানে কম্পিউটার চালালে
ওয়েলকাম আসার আগে পর্যন্ত ওই সময়টা কিন্তু কম্পিউটার কোনো ইউজারকে কাজ করতে দেয় না। ওই যে সময়টা, ওই সময়টাকে বলা হয় বুটিং টাইম। ঠিক আছে, তো বুটিং প্রক্রিয়ায় কম্পিউটার চালু করা যায়, এটা অপারেটিং সিস্টেমের একটা ইম্পর্টেন্স, প্রয়োজনীয়তা এর মধ্যে একটা পড়ে। নেক্সট হচ্ছে 2 নম্বর কি বলছে, অপারেটিং সিস্টেমের আর কি গুরুত্ব আছে, ইম্পর্টেন্স আছে, হার্ডওয়্যার সফটওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে। এটা আমরা ডেফিনেশনে সংজ্ঞার মধ্যেই পড়লাম, এটাও অপারেটিং সিস্টেম করে থাকে। তো অপারেটিং সিস্টেম না থাকলে এই কাজটা হতো না, তাহলে অবশ্যই এটা একটা গুরুত্ব আছে। তারপরে কি আর কি করে অপারেটিং সিস্টেম, ইনপুট। ইনপুট মানে যে সমস্ত ডিভাইসের সাহায্যে আমরা নির্দেশ পাঠাই, যেমন কিবোর্ড, মাউস, এগুলো। তো ইনপুট ও আউটপুট যন্ত্রগুলিকে, আউটপুটের মধ্যে কি পড়ে, যে রেজাল্ট দেয়, যেমন মনিটর, প্রিন্টার। ঠিক আছে, তো ইনপুট মানে কিবোর্ড, মাউস ইত্যাদি, আরও অনেক আছে। আউটপুট যন্ত্রগুলি মনিটর, প্রিন্টার, এছাড়াও আরও অনেকগুলো আছে, ইত্যাদিকে কি করে, নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমাদের কম্পিউটারের মধ্যে যে ইনপুট এবং আউটপুট যে ডিভাইসগুলো আছে, সমস্ত ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করা, মেনটেন করা কাজটাও কিন্তু অপারেটিং সিস্টেম করে থাকে। ওই জন্য অপারেটিং সিস্টেমের আমাদের বিরাট একটা প্রয়োজন কিন্তু আছে। 4 নম্বর হচ্ছে মেমোরি ও ফাইলগুলোকেও পরিচালনা করে। কম্পিউটারের যে মেমোরি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নট অনলি কম্পিউটার, ইভেন মোবাইলের মধ্যেও তোমরা জানো যে মেমোরি না থাকলে কিন্তু মানে একদমই ফোন, এখন বর্তমান যা যুগ হয়ে গিয়েছে, ফটো ভিডিও এই রাখতে গিয়ে আমাদের 128 GB পর্যন্ত কিছুদিনে কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। তো মেমোরি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই মেমোরি এবং ফাইলগুলোকেও পরিচালনার কাজ কিন্তু অপারেটিং সিস্টেম করে থাকে। এরপরে নাম্বার 5 কি বলছে, নির্দেশ গ্রহণ, বিশ্লেষণ ও সম্পাদনা করা যায়। তো আর কি করে, কম্পিউটারের যে নির্দেশ গ্রহণ, বিশ্লেষণ এবং সম্পাদনা সমস্ত কাজ কিন্তু এই অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যারের দ্বারাই কিন্তু হয়ে থাকে। এই জন্য কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমের যে প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অফ অপারেটিং সিস্টেম, সেগুলো কিন্তু প্রয়োজন। এই 5টা পয়েন্ট কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে দেখো বুটিং নিয়ে প্রথমে একটা কথা উঠেছিল, এই যে বুটিং নিয়ে, ওই জন্য আমরা কী করব, বুটিংটাকে আরও একটু দেখো ডিটেলস এখানে বলা হয়েছে। বুটিংটা অ্যাকচুয়ালি কী জিনিস, দেখো কম্পিউটার পাওয়ার সুইচ অন করার পর যে প্রক্রিয়ায় কম্পিউটারটি চালু হয় তাকে বুটিং বলা হয়। মানে কম্পিউটারের পাওয়ার সুইচ অন করে দিলে, অন করে দেওয়ার পর যে প্রক্রিয়ায় কম্পিউটারটা চালু হচ্ছে সেই যে প্রক্রিয়াটা তাকেই বুটিং বলছে। দেখবে পাওয়ার সুইচ অন করার পরে অনেক কিছু স্ক্রিনে লেখা আছে, মানে ওয়েলকামের আগে পর্যন্ত ওই টাইমে কম্পিউটারে তুমি অনেক কিছু যদি প্রেস করো, ঠিক আছে, বা লিখতে চাও, মাউস নিয়ে কাজ করো, করবে না, কারণ ওই সময় কম্পিউটার নিজেকে কাজ করার জন্য প্রস্তুত করে। ওই টাইমটা কম্পিউটার টাইম, ওই টাইমটাই হচ্ছে অ্যাকচুয়ালি বুটিং। ওকে, তো এখানে কি বলছে দেখো, বুটিং 2 প্রকার হয়। বুটিংটা কি 2 প্রকার, যথা একটা হচ্ছে কোল্ড বুটিং আর একটা হচ্ছে হট বুটিং। তাহলে আমরা বুটিংটা জানলাম যে কম্পিউটারের পাওয়ার সুইচ অন করার পর যে প্রক্রিয়ায় কম্পিউটার চালু হয় তাকেই বুটিং বলে। মানে কম্পিউটার তুমি চালালে যে প্রক্রিয়ায় কম্পিউটারটা চালু হচ্ছে সেটাই হচ্ছে বুটিং। এবার এই বুটিং আবার 2 প্রকার হয়, একটাকে বলছে কোল্ড বুটিং আর একটা বলছে হট বুটিং। প্রথমবার কম্পিউটার চালু করার সময় যে বুটিং হয় তাকে কোল্ড বুটিং বলা হয়। অর্থাৎ নর্মালি আমরা যেরকমভাবে কম্পিউটারকে চালাই, প্রথমে বোর্ডের সুইচ দিলাম, ইউপিএস থাকলে ইউপিএসের পাওয়ার বাটন দিলাম, তারপর সিপিইউ অন করলাম, কম্পিউটার অনেক লেখা আসলো, দেন ওয়েলকাম আসলো, কম্পিউটার চালু হয়ে গেলো। এই যে নর্মাল যে প্রসেস, প্রথমবারকে কম্পিউটারকে চালু করার প্রসেস যেটা, সেটাই হচ্ছে কোল্ড বুটিং, সেটাকেই কিন্তু আমরা কোল্ড বুটিং বলছি। এরপরে কি বলছে, যে কাজ করতে করতে কম্পিউটার হ্যাং করে গেলে, আমরা এই ওয়ার্ডটা কিন্তু খুব ইউজ করি যে কম্পিউটার হ্যাং করে গেছে, মোবাইল হ্যাং করে গেছে। তাহলে কম্পিউটার তুমি প্রথমবার চালালে, দিয়ে নর্মালি যে চলতে লাগলো ওই যে প্রক্রিয়াটা, ওটা হচ্ছে কোল্ড বুটিং। এরপরে ধরো অনেকক্ষণ ধরে কাজ করছো, কাজ করতে করতে কম্পিউটার হঠাৎ করে কোনো কাজ করে না, মানে কাজ করা বন্ধ করে দেয়, ওটাকে আমরা কিন্তু হ্যাং করা বলি। কম্পিউটার হ্যাং করে গেছে, মোবাইল হ্যাং করে গেছে। তো কাজ করতে করতে কম্পিউটার হ্যাং করে গেলে রিসেট বাটন চেপে তখন যে বুটিং করা হয় তাকে হট বুটিং বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে বুটিংটা জানলে যে কম্পিউটার পাওয়ার সুইচ অন করার পরে যে প্রক্রিয়ায় কম্পিউটার চালু হয় সেটাকেই
বুটিং বলা হয়। এই বুটিং দুই প্রকার হয়, একটাকে কোল্ড বুটিং বলে, একটা হচ্ছে হট বুটিং। কোল্ড বুটিং কোনটা? প্রথমবার কম্পিউটার চালু করার সময় যে বুটিংটা হয়, মানে নর্মালি যেরকমভাবে তুমি কম্পিউটার চালাও সেটাকে চালু করলে ওই যে বুটিংটা হলো সেটাই হচ্ছে কোল্ড বুটিং। আর হট বুটিংটা কি জিনিস? ধরো তুমি কম্পিউটার অনেকক্ষণ কাজ করছো, কাজ করতে করতে কম্পিউটার হ্যাং করে গেলে, দেখা যাচ্ছে কম্পিউটার কোনো কাজই করছে না, হ্যাং করে গেছে, তখন আমরা কি করি? বলি কম্পিউটারকে রিসেট কর বা রিস্টার্ট কর, ঠিক আছে, পুনরায় আবার নতুন করে স্টার্ট করা বলি। তো হ্যাং হয়ে গেলে রিসেট বাটন চেপে তখন যে বুটিং করা হয় তাকে হট বুটিং বলা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে নর্মালি এটা অটোমেটিক্যালি হয় সেটাকে কোল্ড বুটিং, আর যেটা ফোর্সফুলি আমরা জোর করে যে হ্যাং করে গেছে আবার রিসেট বাটন চেপে আমরা আবার কম্পিউটারকে অন করলাম, ওই যে বুটিংটা হচ্ছে ফোর্সফুলি যে বুটিংটা আমরা করছি সেটাকেই কিন্তু হট বুটিং বলা হচ্ছে। তো আজকের ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টার, প্রথম যে ক্লাস সেটাকে আমি কমপ্লিট করলাম। এরপরে এই চ্যাপ্টার আর একটা ক্লাস করব, সেই ক্লাসের মধ্যে কিছু ক্লাস আছে এবং প্রশ্ন উত্তর যা আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।